ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা লি মিসলা উহুদিন যাহাবান লা সাররানি আল্লা ইয়ামুররা আলা সালাসি লায়ালিন ওয়া ইনদি মিনহু শাইউন ইল্লা শাইউন উরসিদুহু লিদাইনিন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো। পৃথিবীতে উহুদ পাহাড় হচ্ছে একটা বিশাল আকার পাহাড়। আল্লাহর নবী বলছে, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি সোনা থাকতো, তবে আমি এটা পছন্দ করব যে আমার উপর 3 দিন 3 রাত অতিক্রম করতে না করতেই তা যেন নিঃশেষ হয়ে যায়। আমি যেন আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহর পথে গরিবের মাঝে আমি যেন সেটা দান করে দিই, নিঃশেষ করে দিই, আমার কাছে যেন সেটা থেকে না যায়, জমাকৃত না থেকে যায়। ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। যারা সোনা চাঁদি, সোনা রূপো, টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, যারা এই সমস্ত অর্থ উপার্জন করে সংগ্রহ করে জমাকৃত রাখে, আল্লাযিনা যারা ইয়াকনিজুনা যাহাবা, সোনার কথা, যাহাবা মানে হচ্ছে সোনা, যাহাবা ওয়াল ফিদ্দাতা এবং রূপা অর্থাৎ চাঁদি, যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা, যারা এই সমস্ত সম্পদকে বাড়িয়ে বাড়িয়ে পুঞ্জীভূত করে রেখে দেয়, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে তারা খরচ করে না, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য সবথেকে যেটা যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন, যন্ত্রণাদায়ক শাস্তি, এটা আল্লাহ তাআলা তাদের জন্য নির্মাণ করে রেখেছে, উপস্থাপন করে রেখেছে। কেবলমাত্র জাহান্নামের যতগুলো স্তর আছে, 7টা স্তর রয়েছে, 7 প্রকারের জাহান্নামে শাস্তির জায়গা আছে। এই 7 প্রকারের সবথেকে যেটা কঠিন জায়গা, ওই জায়গাটা হবে ওদের ঠিকানা, যারা পঞ্জীভূত করে রেখে দেয় সোনা চাঁদি, টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা ইত্যাদি। এটা যারা বারবার জমিয়ে রাখে অথচ আল্লাহর পথে তারা খরচ করে না, এটা আল কোরআন। আর আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি সোনা থাকতো, তো আমি 3টা দিন 3টা রাত পের হতে আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিতাম, নিঃশেষ করে দিতাম। কারণ এর রাখা মানে এর জন্য আমার কৈফিয়ত, আমার হিসাব, আমার জবাবদিহি অনেক বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। 2 নম্বর হাদিস, وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي منفقا خلقا ويقول الآخر اللهم أعطي ممسكا تلفا। متفق عليه, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, যখন আল্লাহর বান্দা সকালে ঘুম হতে উঠে আসমান হতে 2 জন ফেরেশতা অবতীর্ণ করে। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দা যখন ঘুম থেকে সকাল বেলায় ওঠে, প্রতিটা বান্দার জন্য, এক একটা মানুষের জন্য, প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলা 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 2 জন ফেরেশতা কি করে, তাদের অপরজন বলেন, হে আল্লাহ, দাতার প্রতিদান, দাতার প্রতিদান, প্রতিটা দিনের কথা বলা হচ্ছে, প্রতিটা দিন, প্রতিটা রাতে সে ক টাকা দান করেছে, কোথায় দান করেছে, কোন খাতে দান করেছে, এই দাতার জন্য ফেরেশতা বলতে থাকে, আল্লাহ এই দাতার প্রতিদান তুমি দাও, আমি লিপিবদ্ধ করে রাখবো। আল্লাহ দাতার প্রতিদান তুমি দাও, কে মসজিদে দিয়েছে, কে মাদ্রাসায় দিয়েছে, কে গরিবকে দিয়েছে, কে আত্মীয় স্বজনকে দিয়েছে, কে কোথায় দিয়েছে, কত টাকা দিয়েছে, এই ফেরেশতা প্রত্যেকটা দিন আল্লাহর কাছে আপিল করে, আল্লাহ তুমি দাতার প্রতিদান দাও, আমি সেটা লিপিবদ্ধ করে রাখবো। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওকে তার জাযা বা বদলা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা 2 জন করে পাঠিয়ে থাকে, আরেকজন ফেরেশতা তার জন্য বলতে থাকে, অপরজন বলেন, হে আল্লাহ, তুমি কৃপণকে যারা মসজিদ এবং মাদ্রাসা গরিবের প্রতি দানেতে বাধা দেয়, আল্লাহ তুমি তাদেরকে সর্বনাশ করো, আল্লাহ তুমি তাদেরকে সর্বনাশ করো, আল্লাহ তুমি তাদেরকে সর্বনাশ করো। তো যে কথাটা বলবেন 20 বার ভাবুন, চিন্তা করুন। আপনি দিতে পারবেন না সেটা আলাদা ম্যাটার, আপনাকে কেউ জোর করবে না। যদি কেউ মনে করেন যে আমাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, নিশ্চিত আপনি কমিটির সঙ্গে বসুন যে এটা আমার উপরে জোর হয়েছে, জুলুম হয়েছে, আমি দেবো না। কেউ আপনাকে জোর করে আদায় করতে পারে, আমি যতটুকু জানি সেটা বলছি। নিশ্চিত আপনি রিপোর্ট করতে পারেন কমিটির কাছে যে না, এটা আমার উপরে জুলুম হয়েছে, এটা আমার উপরে জোর করা হয়েছে, যেটা চাঁদা সিস্টেম করা হয়েছে। জি না,
এটা মসজিদ মাদ্রাসা গরিবের প্রতি কখনো এটা করা হয় না। বাইপেসার করে কখনো কোনো জিনিস যদি কেউ বলে থাকে সেটাও ভুল। বাইপেসার কখনো হবে না। যদি কেউ বলে থাকে, আপনাকে কেউ মহব্বত করে, কেউ ভালোবাসে, হয়তো বলেছে, সেটা যদি আপনার কাছে মনে হয় যে আমার বাইপেসার, আপনি এসে কমিটিকে বলবেন, না ভাই আমি দেবো এতটা, ক্লিয়ার, আর কোনো অসুবিধা নাই। মসজিদ সহ মিলে প্রত্যেকে চেষ্টা করবেন যেই জায়গাটি সমস্যা মনে হবে, সমস্যাটাকে কি করে এড়িয়ে তাকে সমাধানের জায়গায় আনা যাবে, কি করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করা যাবে, কি করে সমাজটার মধ্যে শান্তি রাখা যাবে, মসজিদ ডেভেলপের জন্য শান্তি রাখা যাবে, মসজিদটাকে ডেভেলপ করে উন্নতির জায়গায় কি করে পৌঁছানো যাবে, এই চিন্তা ভাবনা, এই মেন্টালিটিটা তৈরি করুন। নতুবা কখনো আপনার এই আচার আচরণ কথাবার্তা কখনো ভালো বলে পরিচিত হতে পারে। আমি একজন শিক্ষিত, আমি একজন ইমাম হিসেবে আমার কাছে এটা মনে লাগে, যদি আমার কথাটা ভুল হয়ে থাকে, নিশ্চিত আপনি অন্য কোনো অ্যাঙ্গেল থেকে, অন্য কোনো ভালো আলেম ওলামার কাছ থেকে হাদিস কোরআনের আলোকে আমার কথাটাকে যদি প্রমাণ করতে পারেন যেটা ভুল, এটা অন্যায় ছিল, নিশ্চিত আমি সেটা স্বীকার করলাম যে না, তাহলে আমার এটা ভুল ছিল। তো সেই জন্য প্রত্যেকে চেষ্টা রাখবেন, সবার কাছে আমি ইমাম হিসেবে আমার আবেদন, কি করে মসজিদের ম্যাটারে, কি করে সমাজে শান্তি বজায় থাকবে, কি করে পুরো এলাকা ভালো থাকবে, একে অপরের সঙ্গে সম্পর্কটা ভালো থাকবে, সেই জায়গাটাকে, সেই চিন্তা ভাবনাটাকে আমাদেরকে রাখতে হবে। তার বাইরে যদি কেউ বলে, কখনোই জানবেন ওই ম্যানটা ভালো নয়, সুবিধা নয়। তাকে সংশোধন করা, তার সঙ্গে আমরা দুরাচার করবো এটা নয়, তাকে সংশোধন করা, তাকে বোঝানো, এটা আমাদের দায়িত্ব। তো যাই হোক ব্রাদার ইসলাম, এখন এ ব্যাপারে অনেকগুলো কথা আছে, খুবই গায়ে লেগে যাবে। যদি আজকে হাদিসটা আমি হাতে না নিয়ে কথা বলতাম, নিশ্চিত হয়তো এখন অনেকে মানুষ বলতো ইমাম সাহেব তাহলে আমাদেরকে এটা হেট করে কথা বলছে। জি না, এই কারণ আমি কিতাবগুলো হাতে রাখি। এখন এই ব্যাপারে যে হাদিসগুলো আছে, আমাদের সমাজে আমরা যেভাবে আচরণ করে ফেলি, কথাবার্তা বলে ফেলি, খুব গায়ে লাগার বিষয়। আর এগুলো আমাদের বানোয়াট কথা নয়, আল্লাহ রসুল হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে যেগুলো উল্লেখ করেছেন, নিশ্চিত সেগুলো মানে শুনলেই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। কাজী আল্লাহর ঘর দেবেন কোথায়, কাকে দেবেন, যেটা দেবেন আপনার কোনো অংশে কমবে না। যেটা দিয়েছেন আল্লাহ তাআলা, রুজির মালিক তো প্রভু আল্লাহ, রুজির মালিক হলো আল্লাহ। ওয়াহুয়া ইতআমু ওয়ালা ইতআমু, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি খাদ্য দান করি তোমাদেরকে। তোমাদের কারো ক্ষমতা নেই যে তুমি এ মাসে 10,000 টাকা রোজগার করেছো, পরের মাসে 20,000 টাকা হয়েছে, মানে যে তোমার এটা ক্যাপিটাল, তোমার এটা টেকনিক, তোমার এটা ক্ষমতা। জি না, আল্লাহ তাআলা বলছে কোন মাসে কত টাকা রোজগার দেবো, এটা পুরোপুরি আমি, এটা পুরোপুরি আমার হাতে, রুজির মালিক হলাম আমি। আমি যদি মনে করতাম তো তাহলে একটা কাফের, সে তো আমাকে ডাকে না, সে তো আমার ইবাদত করে না, আমি তো তার রুজিকে বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি তা করি না। কারণ আমি ওয়াদা করেছি, আমি বান্দারূপে যাকে পাঠিয়েছি, সৃষ্টি যাকে করেছি, আমি তাদের রুজির মালিক, আমি তাদের কাছে রুজি পৌঁছে দেব। এটা আমার দায়িত্ব, এটা আমার ওয়াদা। চাই সে আমার কথা শুনুক, মানুক চাই নাই মানুক, আমি তাকে দেব, বলেছি তো দেব। কিন্তু সে যে আমাকে মানে নে, সে যে আমার বিরুদ্ধচারণ করেছে, এর জন্য তার শাস্তি, এর জন্য বদলা নিশ্চিত সে পাবে। এটা আমি তার জন্য রেখেছি। নইলে আমি জাহান্নাম তৈরি করলাম কেন? জাহান্নামটা তৈরি করলাম কাদের জন্য? যারা এই ব্যাপারে বাধা সৃষ্টি করে, যারা আমার কথার বিরুদ্ধচারণ করে। ওয়ালা ইউতআমু, আমি কিন্তু খাদ্য খাই না, আমি খাদ্য গ্রহণ করি না, কেবলমাত্র খাদ্য আমি পৌঁছে দিই তোমাদের কাছে। তাহলে রুজির মালিক তো প্রভু। আল্লাহ রসুল বলছে যে দান করলো, তার দান 5,000 টাকা দিয়েছে, 10,000 টাকা দিয়েছে, 2,000 টাকা দিয়েছে। আবার কোন এমন একটা সময় আসবে, আল্লাহ 2,000 টাকা তার দান করেছে, 5,000 দিয়েছে, ওটা তো দেবেই দেবে, প্লাস তার রুজিতে বরকত, মানে সারা বছর তার বরকত অন্যান্য সময়ে তো সে পেতে থাকবে, অন্য সময়তেও পেতে থাকবে। তবে হ্যাঁ, যদি বলেন তাহলে কাফেররা যে তাদের অর্থ বাড়ছে, দুটো জিনিস বুঝে নিতে হবে। একটার নাম বরকত, আর একটার নাম লানত। কারুকে আল্লাহ দড়ি ছেড়ে দেয় লানতের উপরে, দান না করে সে অর্থ বাড়িয়ে চলেছে, আল্লাহর পথে খরচ না করে অর্থ বাড়িয়ে চলেছে, সে আল্লাহর বিরুদ্ধচারণ করে, ও পয়সায় শান্তি নাই, আর পরকালেও তার খারাপই আছে, নিশ্চিত খারাপই আছে। ও পয়সা দেখলে হবে না। হয়তো প্রশ্ন করতে পারে যে আমি তো দান করে যাচ্ছি, কই আমার তো হাল ফিরছে না। নিশ্চিত আপনার দানের মধ্যে বরকত আছে, শান্তি আছে। যেখানে আপনার 50,000 টাকা একটা বিমারে খরচ হয়ে যেত, আল্লাহ সেটা আপনাকে দেয়নি, আপনাকে তা থেকে বাঁচিয়ে রেখেছে। অতএব কোথায় কিভাবে আল্লাহ আপনাকে দেবে, একটুর জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আপনি শেষ হয়ে যেতেন, অথবা সেখানে আপনার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা আপনার ছেলের অথবা আপনার খরচ হয়ে যেত, আল্লাহ তাআলা একটুর জন্য আপনাকে বাঁচিয়ে দিচ্ছে। আপনারা এই বলেন তো, অনেক সময় কথাতে বলি যে একটুর জন্য আমি মরে যেতাম, অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কে বাঁচিয়েছে? বাঁচাবার মালিক তো প্রভু, বাঁচাবার মালিক তো আল্লাহ। অতএব কোন দিক থেকে কিভাবে আপনাকে বরকত দেবে, কিভাবে আপনাকে বাঁচাবে, কিভাবে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত দিক থেকে হেফাজত করবে, আপনি কল্পনা করতে পারবেন না। নিশ্চিত
যদি কেউ কোরআন হাদিসকে ভালো জ্ঞান অর্জন করে, যদি কোরআন হাদিসের ফলো করে, নিশ্চিত যদি সঠিক খাঁটি পথে চলে, তাহলে সে কিছুটা উপলব্ধি করবে যে না এটা কোন অ্যাঙ্গেল থেকে হলো, এটা আল্লাহর গজব না আল্লাহর রহমত। আর যারা আল্লাহর পথে দান করবে, আল্লাহ তাদের কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষাও রাখবে, তাকে আরো খাঁটি ইমানদার করার জন্য কিছু ক্ষেত্রে তার বিপদও দেবে। সে দান করছে অথচ তার বিপদ আসছে, তখন ভাবলে হবে না যে এটা আমি দান করে তাহলে আমি কি পেলাম, ভেগে গেলে হবে না। আল্লাহর পরীক্ষা তো কিছু থাকবে। তাহলে আল্লাহর নবীদের কেন তাহলে বিমার হলো? আল্লাহর নবীরা, তাদের তো কোনো পাপ নেই, তাহলে তাদের কেন রোগ দিনের পর দিন এত রোগ হয়ে গেল? হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন রোগের মধ্যে ভুগেছে, আমার নবী রোগের মধ্যে ভুগেছে, কেন ভুগেছে? তার মধ্যেই পরীক্ষা থাকবে, তার মধ্যেই পরীক্ষা থাকবে। তো সেই জন্য বুঝে নিতে হবে, প্রত্যেকটা ব্যাপারে কথা বলার আগে 20 বার আমাকে চিন্তা করতে হবে, বুঝে নিতে, ভাবতে হবে আল্লাহর ঘর এ ব্যাপারে কেন আমাকে বলতে হবে, কেন কারুকে বলতে লাগবে কেন? আমাদের তো উচিত ছিল এই ঘরে কাজ হচ্ছে, এই ঘরে এটা ব্যাপার, খালি বিষয়টা উল্লেখ করে দেওয়া দরকার মানুষের কাছে, বিষয়টা উল্লেখ করে দেওয়া দরকার। সে ব্যাপারে আমরা আমাদের তরফ থেকে ভালো করে বুঝে নিন। আপনি যখন আপনার তরফ থেকে নিজস্ব ভাবে যখন আপনি দানটা দেবেন, আপনি যখন আপনার ব্যক্তিগত ইচ্ছায় যখন দানটা পৌঁছে দেবেন, তখন এটা আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণে সবটা আপনাকে বাড়িয়ে দেবে। আর যখন আপনাকে কুতিয়ে আপনার কাছ থেকে কেউ জোর করে বলছে যে আপনি দেন না দেন না, বারবার বুঝিয়ে যখন আপনাকে বলছে, তারপরে আপনি চিন্তা ভাবনা করে কিছু দিলেন, আপনি নিজের ইচ্ছাতেই 1000 টাকা দিতেন, আর কেউ বলাতে 1000 টাকা দিয়েছে, আসমান জমিন তফাৎ হয়ে যাবে নেকিটা। তো সেই জন্য আমার যদি দরকার থাকে নেকি, তো আমি নিজের ইচ্ছাই